হ্যালো, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আমি লাকি, বাংলাদেশি ব্লগার, খুলনা থেকে বলছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। তো গুড মর্নিং সবাইকে। আমি চলে আসলাম সকালের নাস্তা নিয়ে। আজকে সকালে হালকা একটু খিচুড়ি রান্না করেছি যে খাবো বউ মিলে, আমি বাচ্চা কাচ্চা মিলে। আর এদিকে বউ ভার্সিটিতে চলে গেছে, এই জন্য বউ খেতে পারে নাই, আমি একাই নাস্তা করে ফেললাম। এরপরে চলে গেলাম একটু গাছ দেখতে, যে দেখি আমার কচু পাতা কতটুকু হয়েছে, কেটে খাওয়া যাবে কি না। তো দেখলাম না, তেমন একটা কচু পাতা হয় নাই, আর একটু বড় হইতে হবে, তাহলে খেতে পারবো। তো যেমন এই গাছগুলা দেখেন কি লকলক করছে, এত সুন্দর লাগছে গাছগুলো, আমার খুব সুন্দর। কিন্তু এগুলো বারান্দায় নেই, এগুলো আছে ছোট্ট মিনি একটা ছাদে। তো সেই ছাদে একটু চলে আসলাম। আর এই যে কচু পাতাটা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু খুব একটা বড় হয় নাই। যদি বড় হতো আজকে আমি সত্যি কেটে খেয়ে নিতাম ইলিশ মাছের মাথা দিয়ে। আমার কাছে না খুব ভালো লাগে জানেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এত মজা লাগে। কার কাছে যে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুব মজা লাগে। আমি ছোটোবেলা থেকেই এই খাবারটা অনেক পছন্দ করি, আমার খুব প্রিয় একটা খাবার। তারপরে মেয়েকে ডেকে উঠাইলাম যে একটু উঠো, আমাকে আম কেটে দাও। তো মেয়ে আম কেটে দিচ্ছে। আমি নাস্তা করার পরে চা খেয়েছি, তারপর আবার কেমন জানি একটু ক্ষুধা ক্ষুধা পাচ্ছে, কারণ আমি একা একা খেয়েছি তো অল্প খেয়েছি, বেশি খেতে পারি নাই, ভালো লাগছে না এই জন্য। তারপরে মেয়ে আম কাটার পরে বিছানায় নিয়ে গিয়ে দিল। আমি আজকে শুধু রেস্ট করছিলাম, একটু বাজারেও যাওয়ার কথা ছিল জানেন, পাটা এত ব্যথা করছিল যে আমি বাজারে যেতেই পারছিলাম না। এখন কি করব, বাসায় যা ছিল সেটা দিয়েই রান্না বান্না করা লাগতেছে, কিছু করার নেই, আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না, এই জন্য বাসায় যা ছিল সেটা দিয়েই আমি রান্না করছিলাম। তো পরবর্তীতে আমার ভিডিও দেখতে মানে রান্নার ভিডিওটা আসতেছে, এদিকে আমার মেয়েকে বলছি তুমি একটু আম খেলে না। সে তো বাবাকে মিস করেই যাচ্ছে, শুধু আমাকে বলছে মা পাপা কখন আসবে পাপা, আমি পাপার কাছে যাব। এদিকে পাপা তো অফিস নিয়ে ব্যস্ত, অফিসে চলে গেছে। একটু পরে আমি আবার ভিডিও কল দিতে বললাম যে পাপাকে ভিডিও কল দাও। আমি আসি তাতে চলবে না, তার পাপাকেই লাগবে। আমাকে সে বারবার শুধু পাপার কথা জিজ্ঞাসা করছে, আর বাবার যে একটা ভিডিও আছে সেটা দেখছে। এদিকে কাজকর্ম সেরে আমার মেয়ে ঘর মুছে দিচ্ছে, আমাকে অনেক কাজে আমার মেয়ে হেল্প করে। তো মেয়েটা না থাকলে মনে হয় আমার কী যে হতো। আর আমি একটু অসুস্থই থাকি বেশি, এই জন্য আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করে, কাজ করে দেয়, অনেক কিছু করে, রান্না পর্যন্ত করে। কারণ আমার এক দিন রান্না করতে একদম মোটেও শরীরটা চলে না। এদিকে আমি রান্নায় চলে আসলাম একটু একটু করে। মেয়ে কেটে দিয়েছে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে দিয়ে মেয়ে আর ঘরের অন্য কাজ করতে চলে গিয়েছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এটা রান্না করছি হলো কি বলবেন আমি বলি, এটা হলো শুটকি মাছ দিয়ে এটা হলো মিষ্টি কুমড়ার শাক, আর সঙ্গে কাঁঠালের বিচি, আলু, শুটকি দিয়ে চচ্চড়ি। যা মজা লেগেছে না খেতে, আমার কাছে একটু লবণ কম হয়েছিল, আর আমি ইচ্ছা করে একটু লবণ কম দিয়েছি, কারণ কি জানেন, শাকে না একটু বেশি লবণ হয়ে যায়, এই জন্য একটু কম করেই লবণ দিয়ে দিলাম, যেন ঠিকভাবে খেতে পারে। লবণ কম হলেও দিয়ে খাওয়া যায় ভাতে, কিন্তু লবণ যদি বেশি হয় তাহলে কিন্তু খুব কষ্ট হয় খেতে। লবণ কি দিয়ে কমাবো, এই জন্য আমি একটু লবণটা কম দিয়েছি। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না চলছে, এরপরে আরও কিছু রান্না করব, সেগুলোর প্রিপারেশন নিয়ে নিছি। একটু ডাল, একটু ভুড়ি ভাজি। আমার ছোট মেয়েটা আবার ভুড়ি খেতে খুব পছন্দ করে, এই জন্য বিভিন্ন কিছু রান্না করলাম। 2-3টা তরকারি না হলে তো চলেই না।
তো যাই হোক, এই যে আমি মাখিয়ে তুলে দিচ্ছি। অনেকে আছে আবার কষিয়ে উঠিয়ে দেয়, এটা আমাদের দেশের চচ্চড়ি বলে। এই চচ্চড়িটা এত মজা লাগে খেতে, বিশেষ করে আমার কাছে শুটকি দিয়ে বেশি ভালো লাগে। তবে এই শুটকি না, আরও অনেক চিটাগাঙে থাকতে আমি অনেক রকমের শুটকি খেয়েছি। এটার জন্য করে এখানে এসে আমি শুটকিই খেতে পারছি না, আবার বাসার লোকজনও পছন্দ করে না। আমার একটা জ্বালা হয়ে গেছে, কারণ শুটকি কেউ পছন্দ করে না, শুধু আমি একাই পছন্দ করি। কি করব, তারপরেও কান্নাকাটি করে একটু করে হলেও শুটকি রান্না করি। কিচ্ছু করার নাই, আমার খেতে ইচ্ছা করে। কি আপনাদেরও কি খেতে ইচ্ছা করে? অনেকেই আছে নাক সিটকায়, অনেকে আছে খুব পছন্দ করে। এটা আমি অবশ্য সরিষার তেল দিয়ে রান্না করছি। বুঝতে পারছেন, সরিষার তেল দিয়ে রান্না করাতে মনে হয় টেস্টটা আরও বেড়ে গেছে। তো এই যে চুলায় উঠাই দিলাম, তারপরে আরও অনেক কাজ করলাম। আসলে অসুস্থ হইলে হবে কি, কাজ কিন্তু পিছু ছাড়ে না, মেয়েদের একটাই কাজ। তো আমি ভুড়ি রান্নার সব কিছু দেখাই নাই, শুধু ভুড়িটা যখন ভাজতেছি তখন একটু, কারণ এমনিতেই ভিডিওটা লং হয়ে গেছে। ও আচ্ছা, এর মাঝে একটা কথা বলি, আপনারা কিন্তু ভিডিও দেখেন, লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা করে লাইক দিবেন, আমার মানে ভিডিও বানানোর একটা উৎসাহ জাগায় যে না, আমার তো লাইক কমেন্ট সব আসে, তাহলে আমার মনে একটু আনন্দও লাগে। তো আপনারা প্লিজ 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 একটা করে লাইক দিয়ে যাবেন। আর অনেকেই আছে আমার ভিডিও দেখে লাইক দেয় না, সেগুলা মানুষ কি বুঝতে পারি না।